মাথা কাটা এরকম একটি রোবট যদি অন্ধকার রাতে আপনার সামনে এসে দাঁড়ায়, তাহলে আপনার কি অবস্থা হতে পারে একবার ভাবুন তো। রোবোটিক্সের জগতে এখন আর দৈহিক আকৃতি বড় কোনো বিষয় নয়। এই যেমন চীনের শেনজেন শহরের রাস্তায় পুলিশের ভূমিকায় দেখা গেছে হিউম্যানয়েড রোবট পুলিশকে। যদিও পরনে কোনো প্যান্ট ছিল না, তবুও পুলিশ ভেস্ট পরা ছোট্ট এই রোবটটি যখন রাস্তায় টহল দিচ্ছিল, তখন তার চারপাশে ভিড় জমায় দর্শনার্থীরা। এই দৃশ্য শুধু কৌতূহলী তৈরি করেনি, বরং প্রযুক্তির নতুন এক যুগের সূচনাকে ইঙ্গিত করেছে। বিভিন্ন দেশে পুলিশের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, তা হয়তো শেষ হতে চলেছে অচিরে। নানশান ডিস্ট্রিক্টের ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জাং সিমিন দাবি করেন, এই জেলার হিউম্যানয়েড রোবট শিল্প খাতের মূল্য 40 বিলিয়ন চীনা ইউয়ান বা 5.5 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে এবং 2024 সালে এই খাতে 20% বেশি প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। শেনজেনের নানশান ডিস্ট্রিক্ট, যা হাইটেক শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত, সেখানে 200টিরও বেশি হিউম্যানয়েড রোবট সম্পর্কিত প্রতিষ্ঠান রয়েছে। শেনজেনে টেক স্টার্টআপ ইঞ্জিন এআই দ্বারা উন্নত পিএম হিউম্যানয়েড রোবটটি 138 সেন্টিমিটার লম্বা এবং এর ওজন 40 কিলোগ্রাম। এই রোবটটিতে 24 ডিগ্রি অফ ফ্রিডম রয়েছে, যা এটিকে বিভিন্ন জটিল নড়াচড়া করতে সক্ষম করে। এটি প্রতি সেকেন্ডে 2 মিটার গতিতে চলতে পারে এবং এর কোমরে 320 ডিগ্রি ঘূর্ণনক্ষম মোটর রয়েছে। এটির 2টি হাঁটার মোড রয়েছে, যান্ত্রিক এবং মানুষের মতো প্রাকৃতিক গতি। শেনজেনের রাস্তায় রোবট পুলিশের টহল শুধু একটি শহরের ঘটনা নয়, এটি প্রযুক্তির এক নতুন যুগের সূচনা। রোবটের মাধ্যমে মানুষের কাজের ধরন বদলে যাচ্ছে এবং এই পরিবর্তন শুধু চীনেই নয়, সারা বিশ্বেই প্রভাব ফেলবে। আগামী দিনের রোবট ব্যবহার আরও বাড়বে এবং এটি আমাদের জীবনকে কতটা বদলে দেবে তা নিয়ে এখন থেকেই চিন্তাভাবনা শুরু হয়েছে।